গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি দীপ, আমি ফুড অ্যান্ড ট্রাভেল রিলেটেড ভিডিও বানাই। যদি ভিডিওটা ভালো আসে লাইক করে দাও। আজকে টোটালি একটা ফুড ব্লগ করার জন্য আমি চলে এসেছি বালুঘাটে। আর আমি এখন যেখানে আছি এটা হচ্ছে বালুঘাটের বিজেপি মোড়। ঠিক আমার অপোজিটে যে মোড়টা আছে সেটা হচ্ছে বিজেপি মোড়। আর ঠিক বিজেপি মোড়ে আমি সামনে আছি। আর আমার অপোজিটে আছে ভারত পেট্রোলিয়াম। আর ঠিক ভারত পেট্রোলিয়ামের একদম অপোজিটে আছে ফুডি 7। খাদ্যরসিক বাঙালিরা বাঙালি খাবারের সঙ্গে সঙ্গে চাইনিজ এবং মোগলাই খাবার দাবারকে যেভাবে আপন করে নিয়েছে, সেই জন্য ফুডি 7 একমাত্র অন্যতম ঠিকানা যেখানে আমরা চাইনিজ খাবার পাবো, বাঙালি খাবার পাবো, সব রকম খাবার দাবার পাবো। এখানে আজকে জমিয়ে ভুড়িভোজ হবে। আর আজকে ডিনারটা মনে হচ্ছে জমে যাবে। তো এই হচ্ছে ফুডি 7, বাইরে খুব সুন্দর করে সাজানো। আর এখানে ফটো সেশন তৈরি করা হয়েছে, যেটা ট্রেন্ডিং, মোস্ট ট্রেন্ডিং যেটা এখন, সেটা হচ্ছে আই লাভ বালুঘাট। লাইটিং ডেকোরেশন করা আছে, তোমরা চাইলে এখানে ফটোশ্যুট করতে পারো। তো এখন চলো ধীরে ধীরে ভেতরের দিকে যাই। এখানকার অ্যাম্বিয়েন্স কী আছে না আছে, ওনাদের সঙ্গে কথা বলবো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভেতরে যাই। যদি আমার ভিডিও কন্টিনিউ দেখে থাকো তাহলে বুঝতে পারবে আজ থেকে প্রায় 1.5 বছর আগে, মানে 2022-এর দুর্গাপুজোতে আমি এই ফুডি 7-এ খাওয়া দাওয়া করেছিলাম। তাও আমি খাওয়া দাওয়া করেছিলাম তখন ভোর প্রায় 3:30 কি 3টা, এরকম 3টা 3:30টার মধ্যে হবে। সেই সময় আমি খাবার দাবার খেয়ে এত ভালো খাবার পেয়েছি, কারণ সাধারণত আমরা দুর্গাপূজার সময় ভালো ভালো রেস্টুরেন্টেও কোয়ালিটি একটু হলেও ডিক্রিজ হয়, কিন্তু সেরকম কোনো কিছু না। আমি তারও আগে এখানে খেয়েছিলাম এবং সেদিন ভোরবেলা 3টার সময় খাওয়ার পর ওহ, সেই খাওয়ার হচ্ছে আমার আজও মুখে লেগে আছে। সেই টানে আমি বিশেষ করে চলে এসেছি বালুঘাটের ফুডি 7-এ। সো ফাইনালি আমরা এখন ফুডি 7 রেস্টুরেন্টের একদম ভেতরে চলে এসেছি। আর এখানে প্রচন্ড ভিড়। আর এখানে অ্যাম্বিয়েন্স ঝলক আমরা দেখতে পেলে একেবারে একদম তছনছ অ্যাম্বিয়েন্স। আর এই মুহূর্তে গরমের মধ্যে রিফ্রেশমেন্ট পাওয়ার জন্য আমাদের 3 ধরনের মজিতো দিতে হয়েছে। যেখানে আছে ভার্জিন মজিতো, দ্যাট ইজ ব্লু লেগুন, মাই ফেভারিট। এখানে আছে পিঙ্ক লেডি। 3টা মজিতোরই প্রাইস হচ্ছে 79, অর্থাৎ 79 টাকা পেয়ে যাচ্ছে ভার্জিন মজিতো, 79 টাকা পেয়ে যাচ্ছে ব্লু লেগুন, আর 79 টাকা পেয়ে যাচ্ছে পিঙ্ক লেডি। তো চলো ট্রাই করা যাক। নেক্সট আসছে কাবাবের আইটেম। এখানে দেখতে পাচ্ছি ফুল তান্দুরি চিকেন আছে, 4 পিস এরকম বড় বড় তান্দুরি চিকেন আছে, যার প্রাইস হচ্ছে 399, অর্থাৎ 399 টাকা। এখানে আছে চিকেন টিক্কা, এরকম ছোট ছোট অনেকগুলো পিস আছে এখানে। আর সঙ্গে স্যালাড দিয়ে আর গ্রিন চাটনি দিয়ে খুব সুন্দরভাবে গার্নিশিং করা আছে। এর দাম হচ্ছে 219 টাকা। আর এখানে আছে টেঙ্গি কাবাব, 3 পিস টেঙ্গি কাবাব, সঙ্গে স্যালাড আর লেবু দিয়ে খুব সুন্দর গার্নিশিং। আর গ্রিন চাটনি তো এখানে কমন আছেই, এর দাম হচ্ছে 229 টাকা। চলো এবার একটা একটা করে আইটেম সব ট্রাই করা যাক। কাবাবগুলো প্লেটে ঢেলে নিই, তারপর সবগুলো ট্রাই করছি। ফার্স্ট এখানে নিচ্ছি ব্লু লাগুন, যেটা আমার প্রচন্ড প্রিয়। চলো ট্রাই করা যাক। বেশ একটা রিফ্রেশিং ব্যাপারের মধ্যে আছে। আর ব্লু লাগুনের টেস্ট নতুন করে বলার কিছু নেই, যার প্রাইস হচ্ছে 79, অর্থাৎ মাত্র 79 টাকা। চলো নেক্সট কাবাবের আইটেমগুলো ট্রাই করি। তারপর এখানে আরো অনেক ধরনের মজিতো আছে। এই নেক্সট আসছে ভার্জিন মজিতো, এটার প্রাইস 79। তো চলো এটাও ট্রাই করা। আর এর গার্নিশিংটা দেখো উপর থেকে, ও করিয়েন্ডার লিভস আর এদিকে লেবু দিয়েছে, আর শুট করতে করতে নেতিয়ে পড়ে গেছে। জাস্ট দুর্দান্ত লাগছে। চলো এটাও ট্রাই করা যাক। কাঁচা আমের খুব সুন্দর একটা ফ্লেভারের মধ্যে আছে, যা মুখে যাচ্ছে আর বাস্ট করছে, আলাদাই লাগছে। আর নেক্সট আরেকটা মজিতো আমাদের সঙ্গে আছে, সেটা হচ্ছে পিঙ্ক লেডি। এটা ট্রাই করেন, এটা একদম ওয়াটারমেলনের মতো খেতে। এর দামও 79, অর্থাৎ 79 টাকা। তো চলো এবার কাবাবের আইটেমগুলোতে ঝাঁপিয়ে পড়ি। চিকেন টেঙ্গি কাবাব, এক প্লেটে 3 পিস থাকে, যার দাম হচ্ছে 229, অর্থাৎ 229 টাকা। সেখান থেকে আমি এক পিস নিয়ে নিয়েছি। এখানে আছে তান্দুরি চিকেন, ফুল একটা গোটা চিকেনকে তান্দুরি করা থাকে, 4 পিস থাকে। আমি লেগ সাইডে একটা পিস নিয়ে নিয়েছি। প্লেটটার দাম 390, অর্থাৎ 399 টাকা। আর এখানে আছে চিকেন টিক্কা, এরকম 6-7 পিস চিকেন টিক্কা থাকে, যার দাম হচ্ছে 219 টাকা। আর সাথে গ্রিন চাটনি সবগুলোর সাথে কমন। আর সঙ্গে এখানে স্যালাড হিসেবে পেঁয়াজ আছে, আর উপরে খুব সুন্দরভাবে একটা চাট মশলা স্প্রিঙ্কেল করা আছে, আর সঙ্গে আছে একটা লেবু। তো ফার্স্ট আমি ট্রাই করবো চিকেন টিক্কা কাবাব। বেশ সুন্দর জুসি। চলে এর উপর হালকা করে লেমন নিয়ে নেওয়া যাক। আর সাথে আছে গ্রিন চাটনি, এই যে গ্রিন চাটনি একটু নিয়ে। আর এই হচ্ছে স্যালাড, এখানে অনিয়ন রিং আছে আর খুব সুন্দর গার্নিশিং করা আছে। এটা একটা বাইট নেওয়া যাক।
দুর্দান্ত দুর্দান্ত, মারাত্মক লেভেলের জুসি চিকেনটা, কাছ থেকে দেখলে বুঝতে হবে। জাস্ট একদম ফ্রেশ আর জুসি চিকেন আছে। ও জাস্ট মুখে যাচ্ছে আর মিলিয়ে যাচ্ছে। সাথে স্যালাড আছে, আর সাথে আছে আমাদের মজিতো, দ্যাট ইজ ভার্জিন মজিতো। নেক্সট আসছে তান্দুরি চিকেন, যেখানে একটা ফুল গোটা চিকেনকে তান্দুরি করা হয়। তো এইরকম হচ্ছে তার টেক্সচারটা, আর উপরে খুব সুন্দরভাবে মশলা দিয়ে গার্নিশিং করা আছে। ও আলাদা একটা স্মেল বেরোচ্ছে। চলো ফার্স্ট থেকে এমনি ট্রাই করা যাক। যদি কাছ থেকে দেখা যায়, দেখো পুরো ফ্রেশ চিকেন, একদম আটের জুসিনেস ভরপুর আছে। এরকম আমি একটু গ্রিন চাটনি দিয়ে ট্রাই করি, সাথে অনিয়ন রিং, হালকা একটু লেমন। কাবাব গুলো এখানকার জাস্ট ফাটাফাটি, একদম মানে কি বলবো আর, যেরকম সফট এরকম জুসি। উফ ও, এই দেখো যদি কাছ থেকে এরকম করে ধরা যায়, জাস্ট হাতে ধরছে ছুটে চলে আসছে, এই দেখো। আর ফ্রেশ দেখে যাও কতটা। ওটা মজিজা ট্রাই করি। নেক্সট আসছে আমাদের চিকেন টিক্কা। এরকম চিকেন টিক্কা আছে, আমি দু পিস নিয়ে নিয়েছি। আর এখানে গ্রিন চাটনি, ফার্স্টে গ্রিন চাটনি র্যাপ করে তবেই ট্রাই করি। বাকি দু রকমের কাবাব ট্রাই করার পর এটা মানে কোনো বলার উপায় নাই কিছু, দুর্দান্ত লেভেলের, দুর্দান্ত। জাস্ট দেখো ভিতরে টেক্সচারটা দেখো। উফ, দু রকম কাবাব ট্রাই করার পর মানে এটা কি করে ভাবি খারাপ হবে। দারুণ খেতে, দারুণ, কোনো কথা হবে। গ্রিন চাটনিতে র্যাপ করে ওটা মুখে, সাথে আছে আমাদের অনিয়ন রিং, দারুণ, পুরো জমে গেল। এখানে কাবাব একদম হাই রেকমেন্ডেড আইটেম। তার মধ্যে তো এই যে চিকেন লেগ পিস, মানে টেংরি কাবাব যেটা, ওফ ও কি বলবো, দারুণ। চলো সব আইটেমগুলো শেষ করি, তারপর বিরিয়ানি আমাদের জন্য অপেক্ষা করছে। চলো সবাই এগুলো শেষ করে তারপর বিরিয়ানি নিয়ে আসছি। এই যে বিরিয়ানি রাইস নিয়ে নিয়েছি যতটা খেতে পারবো, কারণ অনেক আইটেম ট্রাই করছি আর এতটা কোয়ান্টিটি রাইস দেওয়া হয় এখানে। তো চলো ফার্স্টে এই যে রাইস, এটা নিয়ে নিই। এখানে যাচ্ছি পিস চিকেন আছে, চিকেন লেগ পিস এরকম বড় সাইজের, আর সাথে আছে আলু। আলুটা দেখি কিরকম সেদ্ধ হয়েছে। ওহো, এই দেখো হাত দিয়ে ধরছে, চলে চলে আসছে। আর সাথে দেখা হয় স্যালাড, এই যে এখানে স্যালাড আছে, আমার দু প্লেটের স্যালাড একসঙ্গে আছে। তো আর বিরিয়ানির রাইসটাকে যদি দেখা যায়, এই দেখো বেশ ঝুরঝুরে রাইস, আর রাইস কিন্তু ভেঙে যায়নি, বেশ গোটা গোটাই আছে। তো এই রাইস নিয়ে আলু দিয়ে একটা বাইট নেওয়া যাক, তারপর চিকেনে আসছি। সাথে আমাদের স্যালাড, অনিয়ন, জাস্ট ওয়ার্ডলেস, মুখে যাচ্ছে আর মিলিয়ে যাচ্ছে। আর চিকেনটা যদি দেখা যায় সব, এই দেখো এই যে হাত দিয়ে ধরছি আর ছুটে ছুটে বেরিয়ে আসছে। সো চলো এবার চিকেন দিয়ে, আলু দিয়ে, রাইস দিয়ে একটা বাইট নেওয়া যাক। সাথে আছে অনিয়ন, দারুণ খেয়ে, দারুণ। চিকেনটা একদম প্রচন্ড জুসি আছে। ওহ, আলাদাই। চলো চিকেন দিয়ে, আলু দিয়ে, আর এদিকে আছে আমাদের অনিয়ন, এটা অনিয়ন নিয়ে এলাম। সবকিছু দিয়ে একটা বিগ বাইট হয়ে যাক।
দারুণ দারুণ। বিরিয়ানি নিয়ে কোনো কথা হবে না, ফুডি সেভেন আসলে মেন কোর্সে বিরিয়ানি অবশ্যই ট্রাই করতে হবে, ট্রাই না করলে তোমাদের লস। এই হচ্ছে একদম ভেতরের অ্যাম্বিয়েন্স, এই গেট দিয়ে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই তোমার সাথে দেখতে পাবে খুব সুন্দর একটা আর্ট, আর সাথে খুব সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন করা। আর এদিকে যদি সিটিং ক্যাপাসিটি দেখা যায়, এদিকে 2 জন করে বসার সিটিং ক্যাপাসিটি আছে এগুলোতে। আর সামনে একদম পড়বে রিসেপশন এরিয়া, আর যেটাকে মকটেল কাউন্টারও বলতে পারো। আর ঠিক এদিকে আছে সিটিং ক্যাপাসিটি, এদিকে 6 জন, ওদিকে 4 জনের বসার জায়গা আছে। আর এই জায়গার যে লোকেশনটা আছে এটা আমি তোমাদেরকে আরেকবার ক্লিয়ার করে বলে দিচ্ছি, এটা হচ্ছে হিলি মোড়, একদম অপোজিট সাইডে আছে ভারত পেট্রোলিয়াম, ভারত পেট্রোলিয়াম অপোজিটে আছে হচ্ছে ফুডি সেভেন, যেটা বালুঘাটের অন্যতম জনপ্রিয় রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্ট ওপেনিং টাইম হচ্ছে দুপুর 12:30, 12:30 একটা মতো আমরা আসলে খাবার অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর রেস্টুরেন্ট বন্ধ হয় রাত্রি 10:30, 10টা পর্যন্ত অর্ডার নেওয়া হয়, তারপরে যারা থাকে ভেতরে খাওয়া দাওয়া শেষ করে 10টার মধ্যে রেস্টুরেন্ট ক্লোজ করে দেওয়া হয়। আজকে যেহেতু আমরা শ্যুট করছি অনেক দেরি হয়ে গেছে, তো যাই মুহূর্তে আমি দাঁড়িয়েছি একদম ফুডি সেভেনের বাইরে। আর এখানে আমাদের ডিনারটা বেশ জমে গেছিলো, কারণ এখানে আমরা সব কিছু ট্রাই করেছি, এখানকার ভার্জিন মরিচা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মকটেল, সেগুলো তো সব ট্রাই করেছি। সাথে কাবাবের দুর্দান্ত কিছু কাবাবের আইটেম খেলাম, মানে কি বলবো, একদম এখানকার প্রত্যেকটা খাওয়ার দাওয়া দারুণ। এবং এখানে অন্যান্য সময় আমি অন্যান্য খাওয়া দাওয়া ট্রাই করেছি, তো যাই হোক এখানে ওভারঅল খাওয়া দাওয়া দারুণ ছিল। তোমরা যদি কেউ এর মধ্যে এখানে এসে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যারা আসেনি অবশ্যই এসে একবার হলো ট্রাই করে যাও। তো যাই হোক আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেয়, যেটা নতুন করে বলছি না। আর আজকে অনেক রাত্রি হয়ে গেছে, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও, তাদের জন্য বাই, গুড নাইট, টাটা।